হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদাস কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। রেসিপিটা খুবই ইজি এবং খুবই মজাদার। এই ধরনের মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে টাচ করে যাবেন। যারা অলরেডি আগে থেকে এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই মিলে এখন মূল রেসিপি দেখে আসি। সুপ্রিয় দর্শক, এখানে আমি 3 পিসের মতো কোরাল মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ পরিমাণ মতো দিয়ে মেখে এভাবে করে ফ্রাই করে নিয়েছি। নিয়ে এভাবে করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। মাছগুলো অবশ্যই ফ্রাই করার পর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন। ঠান্ডা হলে এভাবে করে কুচি কুচি করে কেটে নেবেন। ছোট ছোট মাছ টুকরো করার মধ্যে আমি কিছু সবজি অ্যাড করছি। সবজিগুলো এভাবে করে ছোট ছোট করে কেটে দিচ্ছি। ছুরি দিয়ে ভালো করে মিহি করে কাটা যাচ্ছে না, তাই আমি এভাবে কাটার দিয়ে কেটে নিচ্ছি। সবজির মধ্যে যার যেটা পছন্দ ওটা দিতে পারবেন। আমার কাছে ফুলকপি ছিল, তাই আমি অল্প ফুলকপি অ্যাড করে দিচ্ছি। একটা টমেটোর অর্ধেকটা এভাবে করে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে অল্প ধনেপাতা কুচি দিচ্ছি, আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন। 2টা কাঁচামরিচ কুচি করে দিচ্ছি, জালের ব্যালেন্সটা চেক করে। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সবজি মশলা। শুকনো উপকরণগুলো সবগুলো এভাবে করে কাঁটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচা ডিম। ডিমের সবটুকু অংশই দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে নেড়ে ছেড়ে এইভাবে সবগুলো একসাথে করে নিচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি, এখান থেকে আমি 1 কাপের মতো ময়দা অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে আমি ময়দাগুলো অ্যাড করব, এর মাঝে অল্প আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা পরিমাণ মতো দিবেন। বন্ধুরা, নাস্তার রেসিপি দেখা শুরুতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও ফুল ওয়াচ করে যান প্লিজ। ছোট রেসিপি ভিডিওটা টেনে দেখবেন না। ব্যাটারটা ভালো করে মেশানোর পর আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ওখানে পরিমাণ মতো তেল অ্যাড করে একটা কাপ দিয়ে এভাবে করে দিয়ে উল্টে পাল্টে আমি 5-6টার মতো ভেজে নিচ্ছি। বাকি মিশ্রণটাতে আমি আরেকটা জিনিস অ্যাড করব, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাকি মিশ্রণের মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, ওটা শুরুতে করে নেই, কারণ আমার একটা বেবি মিশ্রণ এটাতে ওই জিনিসটা দিলে খায় না। এটার নাম হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজটা থেকে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়ে আমি অন্য মিশ্রণটাতে এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে নাস্তাটা আমি আবারও রেডি করে নিচ্ছি 2-3 বার করে। লাল লাল করে ভেজে নিচ্ছি। নাস্তাটা যখন চুলায় দেওয়া আরম্ভ করবেন তখন চুলার হিট মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, না হয় নাস্তাটা ভিতরে হবে না, উপর দিয়ে ঠিকই লালচে বর্ণ হয়ে আসবে। এতে করে নাস্তাটা খেতে মজা লাগবে না। এইভাবে যখন কালার আসবে তখন এভাবে করে নামিয়ে নেবেন। যে কোনো তেলের নাস্তা কিচেন টিস্যুতে রাখবেন, এভাবে করে দেখবেন তেলগুলো চুপসে যাবে, নাস্তাটা খেতে খুব ভালো লাগবে। আমার কাছে আজকে টিস্যু না থাকার কারণে এভাবে করে রেখে দিচ্ছি। মাছের ঝাল নাস্তা রেসিপি আমার রেডি হয়ে গেল। আপনাদেরকে সিম্পলভাবে পরিবেশন করে দেখাচ্ছি। অল্প সস নিচ্ছি, আমি চিলি সসই নিচ্ছি।
বন্ধুরা, রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন। মাছের ঝাল নাস্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদা কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।